হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বাস্তব সংখ্যা পদ্ধতি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চতুর্থ অধ্যায় সলিউশন করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে বাস্তব সংখ্যা ফিল্ড স্বীকার্য সমূহ। বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য সমূহ দুটি, একটা হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য যোগ স্বীকার্য, আর অন্যটা হচ্ছে গুণ স্বীকার্য। তো যোগ স্বীকার্যের মধ্যে রয়েছে আবদ্ধ, প্রথমত হচ্ছে আবদ্ধ বিধি। আবদ্ধ বিধির জন্য ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ এ আর বি হচ্ছে সকল বাস্তব সংখ্যার উপাদানের মধ্যে দুটি সংখ্যা, অর্থাৎ এদের যোগফলও হবে বাস্তব সংখ্যা, অর্থাৎ এ প্লাস বি বিলংস টু আর, এদের যোগফলও বাস্তব সংখ্যা হবে। আবার সংযোগ বিধির ক্ষেত্রে ফর অল এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি বাস্তব সংখ্যা উপাদান। তাহলে এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটা হচ্ছে সংযোগ বিধি। আবার একের অস্তিত্ব বিধির ক্ষেত্রে দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু আর, অর্থাৎ জিরো যখন বাস্তব সংখ্যা সেটের একটি উপাদান, যেন এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ হয় ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ এ যখন বাস্তব সংখ্যা একটি উপাদান। বিপরীত অস্তিত্ববিধির ক্ষেত্রে এ বিলংস টু আর, এ বাস্তব সংখ্যার একটি উপাদান ফর অল মাইনাস এ বিলংস টু আর, যেন মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস এ, অর্থাৎ এ প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে, সেক্ষেত্রে এর থেকে মাইনাস বিয়োগ দিলে জিরো হবে। এটা হচ্ছে বিপরীত অস্তিত্ববিধি। আর সর্বশেষ বিনিময় বিধির ক্ষেত্রে ফর অল এ বি বিলংস টু আর, হলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। এটা হচ্ছে বিনিময় বিধি, অর্থাৎ বিনিময় বোঝাইছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ আগে এ ছিল পরে বি, আর এক্ষেত্রে পরে আগে বি পরে এ। এটা হচ্ছে বিনিময় বিধি। এখন আমরা দেখব গুণন স্বীকার্য ক্ষেত্রে আবদ্ধ বিধি ফর অল এ বি বিলংস টু আর, তাহলে এ বি এর গুণফলও আর হবে, অর্থাৎ যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যার উপাদান হয়, তাহলে এদের গুণফলের সেটও হবে ওই বাস্তব সংখ্যার উপাদান। আবার সংযোগ বিধির ক্ষেত্রে ফর অল এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এ বি সি তিনটি উপাদান যদি বাস্তব হয়, তাহলে এ বির গুণফল ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বি সি, অর্থাৎ তাহলে এ বি এর গুণফলের সাথে সি এর গুণফল ইকুয়াল টু এর বি সি এর গুণফলের সাথে এর গুণফল সমান হবে। একের অস্তিত্ববিধির ক্ষেত্রে ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ ওয়ান আর এর উপাদান, যেন ওয়ান গুণ এ ইকুয়াল টু এ গুণ অন ইকুয়াল টু এ, অর্থাৎ ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ ফর অল এ বাস্তব সংখ্যা এ, যখন বাস্তব সংখ্যা এ বাস্তব সংখ্যার সমান। আর বিপরীত অস্তিত্ববিধির ক্ষেত্রে এ বিলংস টু আর, এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ বিপরীত অস্তিত্ববিধির ক্ষেত্রে এ যখন বাস্তব সংখ্যা এবং এ জিরোর সমান নয়, তাহলে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স ওয়ান বিলংস টু আর, যেন এ ডট এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু এ ইনভার্স ওয়ান ডট এ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এক্ষেত্রে এ গুণ ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান, এটাই বোঝাইছে। সর্বশেষ বিনিময় বিধির ক্ষেত্রে গুণন স্বীকার্য বিনিময় বিধির ক্ষেত্রে ফর অল এ বি বিলংস টু যদি আর হয়, তাহলে এ আর বি এর ডট গুণফল ইকুয়াল টু বি আর এর ডট গুণফলের সমান হবে। তো এটাই ছিল গুণন স্বীকার্য, আর এর আগে আপনাদের যোগ স্বীকার্য দেখিয়েছি। তো কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।